ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা সিন্ধু পানি চুক্তি। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের একটি ঐতিহাসিক চুক্তি সিন্ধু পানি চুক্তি চূড়ান্তভাবে এটিকে বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই চুক্তি আর কখনোই পুনর্বহাল হবে না। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পাকিস্তানের প্রবাহিত পানি আমরা একটি খাল নির্মাণ করে রাজস্থানে সরিয়ে নেব। পাকিস্তান পানির অভাবে ভুগবে, যা তারা এতদিন অন্যায্যভাবে পাচ্ছিল। অমিত শাহের এই বক্তব্যে কেবল কূটনৈতিক অঙ্গনে নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কারণ এটি শুধু ভারত পাকিস্তান সম্পর্কের এক নতুন মোড়ই নির্দেশ করে না, বরং আন্তঃসীমান্ত পানি বণ্টনের ক্ষেত্রে একটি গুরুতর সংকটকেও সামনে নিয়ে আসে। 1960 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু পানি চুক্তি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদ এবং তার 6টি প্রধান শাখা নদীর পানি বণ্টন নির্ধারিত হয়। চুক্তি অনুযায়ী পূর্বের 3টি নদী বিয়াস, রবি এবং শতন্দ্র ভারতের জন্য নির্ধারিত হয় এবং পশ্চিমের 3টি নদী সিন্ধু, ঝেলম এবং চেনাব পাকিস্তান ব্যবহারের অধিকার পায়। চুক্তিটি সে সময়কে কেন্দ্র করে একটি ব্যতিক্রমী সাফল্য হিসেবে গণ্য করা হয়, কারণ তা দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কূটনৈতিক স্থিতিশীলতা আনার একটি মডেল হয়ে উঠেছিল। চুক্তির আওতায় পাকিস্তান তার কৃষিজমির জন্য প্রয়োজনীয় পানির প্রায় 80% পেত পশ্চিমাঞ্চলের নদীগুলো থেকে। এই পানি ছিল দেশটির খাদ্য উৎপাদন এবং গ্রামীণ জীবিকা নির্বাহের মেরুদণ্ড। কাশ্মীরের পেহেলগাম এলাকায় সম্প্রতি পর্যটকদের উপর হামলা চালানো এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জন্য নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী করে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং হামলায় জড়িত থাকার কথা নাকচ করেছে, তবুও ভারতের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে। সেই ঘটনার পরই নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এবং পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি পাকিস্তানের বদলে নিজ দেশে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এরপর দুদেশের মধ্যে সীমান্ত এলাকায় কয়েকদিন ধরে চলা সংঘাতে বহু প্রাণহানি ঘটে। শেষ পর্যন্ত অস্ত্রবিরতির মাধ্যমে যুদ্ধ থেমে গেলেও পানির চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থায় পড়ে যায়। অমিত শাহের সর্বশেষ বক্তব্য সেই অনিশ্চয়তাকে চূড়ান্ত রূপ দিল। রয়টার্স গত মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি পাকিস্তানের প্রবাহিত না করে নিজ দেশে ব্যবহারের জন্য ব্যবস্থা নিচ্ছে। এই প্রতিক্রিয়ায় ভারত ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে পানি প্রত্যাহার এবং সংরক্ষণের প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়াও রয়েছে অভ্যন্তরীণ জলবায়ু সংকট এবং কৃষিকেন্দ্রিক চাপ। বিশেষ করে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল যেমন রাজস্থান, হারিয়ানা এবং পাঞ্জাব অঞ্চলে দীর্ঘদিন ধরে পানি সংকট বিরাজ করছে। ফলে পাকিস্তানের দিক থেকে পানি সরিয়ে নিয়ে ওই অঞ্চলগুলোতে ব্যবহারের পরিকল্পনাও ভারতের কৌশলগত লক্ষ্য হতে পারে। সিন্ধু পানি চুক্তি বাতিল হলে পাকিস্তানের বড় ধরনের পানি সংকট দেখা দিতে পারে। দেশটির বৃহৎ অংশের কৃষি উৎপাদন এই পানির উপরই নির্ভর করে। ফলে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে ভারতের জন্য বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ আন্তর্জাতিক মহলে এর মাধ্যমে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি পাকিস্তানের প্রতিক্রিয়ায় সীমান্ত উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সিন্ধু পানি চুক্তি দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ সীমান্ত সহযোগিতার একটি দুর্লভ উদাহরণ হিসেবে বহুদিন ধরে বিবেচিত হয়ে এসেছে। এই চুক্তির অবসান কেবল দুই দেশের মধ্যকার একটি আইনগত বন্ধন ছিন্ন করবে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা, পরিবেশ এবং মানুষের জীবন জীবিকাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। তাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এই সংকট নিরসনের পথ খুঁজে বের করা, নয়তো দক্ষিণ এশিয়ায় একটি নতুন এবং দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হতে পারে এই পানির স্রোতের মাঝেই। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।